আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তো রিয়ালের যে ম্যাচটা আছে বায়ার্ন মিউনিখের সাথে, এটা নিয়ে তো প্রচুর আলোচনা সমালোচনা কথাবার্তা অনেক কিছু হয়ে গেল। আমি ইউসিএল এর কথা বলছি। তো আর একটা যে ম্যাচ আছে পিএসজি ভার্সেস ডর্টমুন্ড, ওইটা নিয়ে আমরা একটু কম মাতামাতি করতেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটাও কম শ্বাসরুদ্ধকর হবে না। এটা বেশ একটা টান টান ম্যাচ হবে। কেন হবে সেই গল্পটা বলছি, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আর আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা দেখছেন অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাই আপনাদের কাছে দ্রুত পৌঁছাতে এবং বেশি বেশি করে পৌঁছাতে, যাতে করে আমি আপনাদের কথাগুলো বলতে পারি, আপনাদের সাথেই থাকতে পারি। যাই হোক, প্রথমত আমি যদি একটু রেকর্ড নিয়ে ঘাটাঘাটি করি, তাহলে পিএসজি এবং ডর্টমুন্ডের টোটাল 6টা হেড টু হেড ম্যাচ হয়েছে। তার মধ্যে ডর্টমুন্ড জিতছে 3টা, পিএসজি 2টা, একটা ড্র। রিসেন্টলি যদি ডর্টমুন্ডের আপনি রেকর্ড দেখেন, ডর্টমুন্ড রিসেন্টলি একটা মাত্র ম্যাচ হারছে, আর সবগুলোতে হয় ড্র করছে না জিতছে। আবার ওদিকে পিএসজি রিসেন্টলি 6টা ম্যাচের মধ্যে 2টা ম্যাচ হারছে, একটাতে ড্র করছে আর 2টাতে জিতছে। তো এখন প্রশ্নটা হইল যে পিএসজির যেই অবস্থা বর্তমানে দাঁড়াইছে, এখান থেকে ডর্টমুন্ডের সাথে সে আসলে কতটা কম্পিট করতে পারবে। দেখেন, ইদুনা পার্কে ডর্টমুন্ড 1-0 জিতছে পিএসজির কাছে, এবং নিকলাস ফুলক্রুগ যে গোলটা করছে, ইট ওয়াজ এ গিফট। মানে পিএসজির ডিফেন্ডিং ভুলে হয়তো এইসব ভুল টুল কাটায়া মানে চেষ্টা করবে তারা তাদের নিজেদের মাটিতে ঘুরে দাঁড়াতে, কিন্তু ঘুরে দাঁড়াতে গেলেও সেখানে একটা সমস্যা আছে। সেখানে হচ্ছে তাদের ইনজুরি কিছু সমস্যা আছে, বিশেষ করে লুকাস হার্নান্দেজ খেলতেই পারবে না, আরো দু একটা নাম আছে যেগুলো খেলতে পারবে না, এটা একটা প্রবলেম হতে পারে। আবার বরুসিয়া ডর্টমুন্ডেও কয়েকটা ইনজুরি সমস্যা আছে। ইভেন আবার সুখবরও আছে যে তাদের একজন স্ট্রাইকার, সে আবার হচ্ছে যে স্টার্টিং ইলেভেনে ব্যাক করতেছে। তো সবকিছু মিলায় যদি আপনি মানে পেন অ্যান্ড পেপার দেখেন, তাহলে আমি বলবো ডর্টমুন্ড বেশ খানিকটা এগিয়ে থাকবে। যদিও পিএসজির মাটিতে ম্যাচ, তারপরও ডর্টমুন্ড এগিয়ে থাকবে। এখন প্রশ্নটা আসতে পারে যে ওখানে তো এমবাপে আছে। দেখেন ভাই, আমি একটা কথা বলি, এমবাপে তো প্রথম ম্যাচেও ছিল, তো এমবাপে থেকেও তো জিনিসটা হয় নাই। তার মানে ডর্টমুন্ড তাদেরকে নিয়ে সেই হোমওয়ার্কটা করছে, যে হোমওয়ার্কটা করে তারা ম্যাচটা জিতে আনতে পারছে। এখন সেকেন্ড লেগের খেলায় যদি আমি ধরেও নিই পিএসজি 1-0 যদি জিতেও যাই, তাও তো এই ম্যাচটা পেনাল্টিতে যাবে। আর পেনাল্টিতে গেলে আমি আমার পার্সোনালি ফেভার মনে করি ডর্টমুন্ড কিছুটা ফ্রিলি খেলতে পারবে, চাপমুক্ত হয়ে খেলতে পারবে। সেক্ষেত্রে ডর্টমুন্ডের আমার মনে হয় একটা চান্স থাকবে। পিএসজি কিন্তু সেই চান্সটা পাবে না, কারণ হচ্ছে পিএসজির ঘরের মাটিতে খেলা, তাদের একটা মানসিক চাপ, দর্শকের চাপ থাকতে পারে। এখন প্রশ্নটা হইল, এমবাপে কি তার সেই ঝলকটা দেখাবে? এখানে একটা সুখবর হচ্ছে যে কোয়ার্টার ফাইনালেও কিন্তু প্রথম লেগে হচ্ছে পিএসজি হেরে গেছিল এবং পরে দুর্দান্তভাবে কামব্যাক করছে। সেমিফাইনালেও তাই, প্রথম লেগে হেরে গেছে, দ্বিতীয়ভাবে দুর্দান্ত কামব্যাক করতে পারে। সেক্ষেত্রে এমবাপে একটা বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু প্রশ্নটা হলো যে পিএসজি কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতে নাই, এইটা কিন্তু তাদের ব্যাকআপ মাইন্ডে কাজ করবে। ডর্টমুন্ডের ব্যাপারটা আমি ওইভাবে আলোচনায় আনতেছি না। পিএসজি যেহেতু তারা চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই, ইভেন এমবাপের ব্যালন ডি অর জেতার জন্য চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা দরকার। এমবাপে তো ব্যালন ডি অর জিততে চাই, কারণ রিসেন্টলি সে আবার রিয়াল মাদ্রিদে যাবে। তো সবকিছু মিলাই আমার কাছে মনে হচ্ছে একটা জমজমাট লড়াইয়ের প্রতিচ্ছবি। তবে যদি আমার কাছে প্রেডিকশন বলেন, আমার কাছে মনে হয় যে ম্যাচটা হয়তো 1-0 পিএসজি জিতবে, ইদার ড্র হবে এবং সেটা পেনাল্টিতে যাবে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে পিএসজির সম্ভাবনা এবং মানে ডর্টমুন্ডের সম্ভাবনা মোটামুটি সেম টু সেম। তবে ঘরের মাঠে যাবে, আমি পিএসজিকে খানিকটা এগিয়ে রাখবো, বাট আমার কাছে একটু হলেও মনে হচ্ছে সম্ভবত ডর্টমুন্ড থ্রু করে যেতে পারে। আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে ফেলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।